আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ও ভূমি ব্যবহার শর্ত গ্রহণ আইন, এই আইনে 11 ধরনের দলিল বাতিল হয়ে যাচ্ছে। শুধুমাত্র একটি খতিয়ানে জমির মালিক হয়ে জমি কেউ যদি বিক্রি করে তাহলে উক্ত দলিল বাতিল হয়ে যাবে। যেমন হচ্ছে আপনার সিএস, এসএ, আরএস এবং বিআরএস খতিয়ানের মধ্যে আপনার সর্বশেষ যে বিআরএস খতিয়ান হয়েছে বা বিএস খতিয়ান হয়েছে, সর্বশেষ খতিয়ানে আপনার নামে জমি রেকর্ড হয়েছে, কিন্তু তার পূর্বে যে সিএস, এসএ এবং আরএস রেকর্ড আপনার নামে হয়নি এবং আপনি উক্ত জমিটি ক্রয় সূত্রেও মালিক হননি। যখন বিএস বা বিআরএস রেকর্ড হয়েছে তখন ভুলবশত প্রকৃত মালিকের নামে জমি রেকর্ডভুক্ত না হয়ে আপনার নামে রেকর্ডভুক্ত হয়েছে। তাই আপনি একটি মাত্র রেকর্ডে একটি মাত্র খতিয়ানে মালিকানা অর্জন করে উক্ত জমিটি বিক্রি করলে উক্ত দলিলটি বাতিল হয়ে যাবে। তারপর যে দলিলটি বাতিল হবে সেটি হচ্ছে, কোনো ব্যক্তি তার মালিকানার অতিরিক্ত জমি যদি কাউকে হেবা করে দেয় তাহলে উক্ত দলিলটিও বাতিল হয়ে যাবে। যেমন এক্সাম্পল স্বরূপ, আপনি কোনো দাগে কোনো খতিয়ানভুক্ত জায়গায় 20% জমির মালিক এবং উক্ত দাগে আপনার অন্যান্য অংশীদার বা আপনার ওয়ারিশ বা আপনি যদি যৌথভাবে সম্পত্তি ক্রয় করেন তাহলে আরো 5 জন মালিক, কিন্তু আপনি সেখানে 20% মালিকানার জায়গায় আপনি ওই একই দাগে একই খতিয়ানভুক্ত জায়গায় আপনি 30% জমি যদি বিক্রি করে দেন কিংবা হেবা করে দেন তাহলে আপনার উক্ত দলিলটিও বাতিল হয়ে যাবে। তারপরে যে দলিলটি বাতিল হবে সেটি হচ্ছে, জাল দলিল তৈরি করে অন্যের জমি যদি কেউ দখল করে নেয় তাহলে উক্ত দলিলটিও বাতিল হয়ে যাবে। তারপর যে দলিলটি বা যে জমিটি আপনার বাতিল হবে সেটি হচ্ছে সরকারি খাস জমি। আপনি যদি উক্ত পদ্ধতি ব্যতি রেখে কোনো ধরনের দলিল তৈরি করেন তাহলে উক্ত খাস জমির দলিলটিও বাতিল হয়ে যাবে। তারপরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী যে জমিটি বাতিল হবে সেটি হচ্ছে সহ ওয়ারিশদের জমি। তাদেরকে না জানিয়ে যদি কেউ গোপনে বিক্রি করে দেয় তাহলে উক্ত দলিলটিও বাতিল হয়ে যাবে। সহওয়ারিশ বলতে পিতামাতার মৃত্যুর পর তাদের অন্যান্য অংশীদারকে না জানিয়ে যদি কেউ গোপনে সম্পত্তি বিক্রি করে দেয় তাহলে উক্ত দলিলটিও বাতিল বলে গণ্য হবে। তারপরে যে দলিলটি বাতিল হবে সেটি হচ্ছে, বাংলাদেশ থেকে যারা ভারতে চলে গেছেন তারা কিন্তু উক্ত জমি কোনো ব্যক্তির নিকট কোনো ধরনের দলিল করে দিয়ে যান নাই কিংবা বিক্রিও করেন নাই, তারা নিজের জীবন নিয়ে চলে গেছেন। কিন্তু এর সুযোগে যারা ভুয়া দলিল তৈরি করে জাল জালিয়াতি করে জমিটি ভোগ দখল করছেন, যদি দলিলটি প্রমাণিত হয় উক্ত দলিলটি ভুয়া তাহলে উক্ত দলিলটিও বাতিল হয়ে যাবে এবং আপনার জমিটিও ছেড়ে দিতে হবে। আপনার জন্য উপহার হিসেবে জেল এবং জরিমানার বিধান রাখা হয়েছে। তারপর যে দলিলটি বাতিল হবে সেটি হচ্ছে, দাগ খতিয়ান নাম্বার ও চৌহদ্দি ভুল হলে। আপনি জমি ক্রয় করেছেন এক দাগে এবং ভোগ দখল করেছেন অন্য দাগে। আপনি অন্য মালিকের জমি ভোগ দখল করেছেন, কিন্তু আপনি যে দাগে জমি ক্রয় করেছেন উক্ত দাগে আপনি ভোগ দখলে নেই, তাহলে উক্ত দলিলটিও বাতিল বলে গণ্য হবে। তারপর যে দলিলটি বাতিল হবে, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী যৌথ সম্পত্তি। আপনার যৌথ সম্পত্তির মধ্যে আপনার যতটুকু মালিকানা রয়েছে, আপনি মালিকানার অতিরিক্ত জমি যদি আপনি বিক্রি করেন তাহলে উক্ত দলিলটিও বাতিল হবে। কি কারণে? কারণ হচ্ছে আপনি যৌথ সম্পত্তিতে প্রত্যেক সম্পত্তিতে মালিক হচ্ছেন 10%, কিন্তু আপনি বিক্রি করে দিলেন 15%। আপনি যদি 10% জায়গায় 15% বিক্রি করেন তাহলে উক্ত দলিলটি বাতিল হবে, কারণ আপনি মালিক হচ্ছেন 10, আপনি বিক্রি করেছেন 15, তাহলে আপনার দলিলটি টিকবে না, দলিলটি বাতিল হয়ে যাবে। তারপরে যে দলিলটি বাতিল হবে সেটি হচ্ছে, যদি কেউ কাউকে ভুল বুঝিয়ে কিংবা আপনি যখন দলিলটি করছেন যার কাছ থেকে জমিটি ক্রয় করছেন তিনি হয়তো সহজ সরল মানুষ কিংবা লেখাপড়া জানে না, আপনি তার সাথে চুক্তিবদ্ধ হলেন এবং তার সাথে টাকা পয়সা লেনদেন করলেন 10% জমির, একটি খতিয়ানের এবং একটি দাগ নাম্বারের, কিন্তু ওই দাগে আরো সম্পত্তি রয়েছে। তো আপনি কি করলেন? 10% জমি ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন, কিন্তু আপনি তাকে না জানিয়ে অন্যায়ভাবে
উক্ত দলিলে 10% জায়গা যদি আপনি 15% উল্লেখ করে দলিল রেজিস্ট্রি করে নেন তাহলে উক্ত দলিলটিও বাতিল হবে। তারপরে যে দলিলটি বাতিল হবে সেটি হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন না করে কিংবা বন্টন নামা দলিল তৈরি না করে যদি উক্ত সম্পত্তি এয়াজ বদল করেন কিংবা এয়াজ বদল দলিল তৈরি করেন তাহলে উক্ত দলিলটিও বাতিল বলে গণ্য হবে। বন্টন নামা না দলিল না থাকলে আপনি এয়াজ বদল কিভাবে করবেন? এই কারণে আপনি যখনই কোনো দলিল করবেন তার আগে অবশ্যই আপনার উক্ত প্রত্যেক সম্পত্তির একটি বন্টন নামা দলিল থাকতে হবে। তারপরে সর্বশেষ যে দলিলটি বাতিল হবে সেটি হচ্ছে সহমালিকগণের বা উত্তরাধিকারের মধ্যে বন্টন নামা দলিল না করে তাদের অংশ বুঝিয়ে না দিয়ে যদি কেউ জমি বিক্রি করে তাহলে উক্ত দলিলটিও বাতিল হবে।